তো গ্রাফিক ডিজাইনের 7 নম্বর ক্লাস আজকে থেকে শুরু হলো। তো জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিই আমার। আচ্ছা, তো আমরা এর আগে 6টা ক্লাস হয়েছে আমাদের। 6টা ক্লাসের মধ্যে লাস্ট ক্লাস আমরা করছিলাম হিলিং টুল নিয়ে। হিলিং টুল, এইটা আমরা বিস্তারিত জানছিলাম এই টুলটা সম্পর্কে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায় নাকি কেউ মাইক অন করে বলবেন? আচ্ছা, বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, তাহলে তো আমরা হিলিং ব্রাশ টুল সম্পর্কে জানছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা পুরা ক্লাসটা করব কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল নিয়ে। তো এর আগের যতগুলো টুলই শিখাইছি এর মধ্যে আমি কয়েকবার কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের ব্যাপারে বলছিলাম। তো ওই ব্যাপারে মানে ওটা দিয়ে কি কাজ হয় সেই ব্যাপারে আমি কিছু বলি নাই। তো ফার্স্ট টাইম একটা ইমেজ নিয়ে নিই গুগল থেকে। গুগল থেকে সাপোজ যদি এই ইমেজটা আমি কপি করে ফটোশপে নিয়ে নিই। আচ্ছা, তো আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে অল্ট ব্যাকস্পেস দিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করব। আর জি, জি না, আজকে 7 নম্বর ক্লাস চলছে। যে ওই ক্লাসগুলো আমাদের গ্রুপেই দেওয়া আছে, এই রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবেন। আচ্ছা, তো আমি আগেই বলছিলাম অল্ট ব্যাকস্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার কোনটা? এই যে উপরে যেটা এটা হলো ফোরগ্রাউন্ড কালার, নিচে এটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালারে যেটা সিলেক্ট করে রাখবো সেটা ফোরগ্রাউন্ড কালার হিসাবে সিলেক্ট হয়ে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালারে যেটা সিলেক্ট করে রাখবো ওটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা, তো আমরা ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে জানলাম। তো কিভাবে আমরা ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার নিব? অল্ট ব্যাকস্পেস দিয়ে ফোরগ্রাউন্ড, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই দুইটার সাথে আরেকটা আমাদের অপশন আছে, শিফট ব্যাকস্পেস অথবা শিফট ডিলিট। তো শিফট ব্যাকস্পেস যখন আমরা চাপবো তখন এরকম একটা প্যানেল আসবে আমাদের সামনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, প্যাটার্ন, হিস্ট্রি, এগুলো সব আছে। এই যে তার সাথে একটা আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। তো মেইনলি আমাদের ক্লাস আজকে এটা নিয়েই। তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা কি? কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা মূলত আমাদের যে পুরা ফ্রেমটা আছে বা পিকচারটা আছে সেটার যে কন্টেন্ট গুলো আছে সেগুলা মার্চ করে দেওয়া আর কি। সাপোজ, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? সাউন্ড যেমন দেওয়া থাকে ওরকমই দেওয়া, কমানো নাই।
আচ্ছা আচ্ছা, জোরে কথা বললে কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো কন্টেন্ট আবার টুলটা কি, আমাদের পেজে অথবা ফ্রেমে যে কন্টেন্ট গুলো আছে সেগুলাকে মার্চ করে দেওয়া আর কি। সাপোজ আমাদের এই মানুষটা আছে এখানে, তো আমি চাচ্ছি এই ছবিটা থেকে এই মানুষটাকে বাদ দিয়ে দিব। তো ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, রাফ সিলেকশন, এটা আমরা আগে ক্লাসে জানছি। তো রাফ সিলেকশন একটা করে নিলাম আমি। করে যদি শিফট ব্যাকস্পেস দিই তাহলে এখানে একটা অপশন আসবে, অপশনে আমরা দেখতে পারবো ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট আওয়ার, প্যাটার্ন, হিস্ট্রি। তো এই যে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে যদি আমি ওকে দিই তাহলে কিছুক্ষণ প্রসেসিং টাইম নেবে। এই যে ছবিটা থেকে কিন্তু মানুষটা বাদ হয়ে গেল পুরো। তো এটা আর কি মানে আমাদের ছবিটার একটা আর কি অ্যাওয়ার করবে, এটা মেনলি কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। তা আমি ইচ্ছা করে এমন একটা ছবি দিছি যেন সহজে এই মানুষটা চলে যায় আর কি। সব সময় কিন্তু দেখা যায় অনেক ছবিতে অনেক ডিটেলস থাকে, তো দেখা যায় এতগুলা ডিটেলস ফটোশপ ডিটেক্ট করতে পারে না, তখন দেখা যায় একটু উল্টাপাল্টা হয়ে যায় বা কিছু কিছু জায়গায় ব্লারি ব্লারি হয়ে যায়। তো সেগুলো আমরা যখন আস্তে আস্তে ক্লাস আগাবো তখন আমরা ওগুলা নিজেই ফিক্স করে নিতে পারবো। কন্টেন্ট আওয়ার টুল ইউজ করেও যদি কোনো ফিক্স করার প্রয়োজন হয় সেটা আমরা করে নিতে পারবো। তো আমরা যেহেতু আজকে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল সম্পর্কে জানছি, তো আমি ওই রিলেটেডই একটা ছবি নিছি এখানে। তো এই যে মানুষটা কিন্তু এখানে ছবিতেই ছিল কিন্তু ছবি থেকে বাদ দিয়ে দিলাম। তো এটা আর এরকম আর কি কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে করা যায়। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের মতো করে দিই ছবিটাকে। তো আমি সবসময় বলছিলাম যে আমরা যেই কাজই করব না কেন একটা লেয়ার আগে নিয়ে নিব, তাহলে ফ্লেক্সিবিলিটি থাকবে। তো এর আগে এখন আমরা জাস্ট কন্টেন্ট আওয়ার টুল সম্পর্কে জানলাম। তো এখানে আমরা এর আগের বার স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল, এই পুরা টুল গুলো সম্পর্কে জানছিলাম। ওই দিন আমি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই ইয়েটা আমি বলি নাই, এই টুলটার ব্যাপারে বলি নাই, কারণ এই টুলটা আর কি আজকের ক্লাস রিলেটেড, তাই এর জন্য রেখে দিছিলাম। তো আমরা কন্টেন্ট আওয়ার টুলটা কিভাবে নিব এটা আমরা জানি, শিফট ব্যাকস্পেস দিলেই আমাদের অপশন চলে আসবে কন্টেন্ট আওয়ার টুল, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো যে আমরা কোনটা। আর আর কন্টেন্ট আওয়ার টুল তো যেহেতু ছবি থেকে কোনো কিছু ডিটেলস বাদ দেওয়া বা নেওয়ার জন্য, তো যতক্ষণ না আমরা কোনো সিলেকশন নিব ওই কন্টেন্ট আওয়ার টুলের অপশনটা কিন্তু আসবে না, এই যে এখানে কিন্তু আসছে না কারণ আমি কোনো সিলেকশন নেওয়া হয়নি আমার। আচ্ছা, তো কন্টেন্ট আওয়ার টুল সম্পর্কে কি কারোর কোনো কোশ্চেন আছে কিনা, মাইক অন করে বলবেন। আমি কোনো কোশ্চেন করলে মাইক অন করে অ্যান্সার করবেন। কোনটা বুঝতে পারেননি? কি বলছিলাম, কোনটা বুঝতে পারেন নাই? আপনি কি ফোনে কোর্স করার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ফোনের আলাদা কোর্স আছে। আর এটা আমাদের ফটোশপের ক্লাস, তো এটার জন্য আমাদের পিসিতেই করা হয়। ফোনের জন্য ফোনে মেনলি ক্যানভাতে কাজ করা হয়। আমাদের অন্য কোর্স আছে, আপনার টিম লিডার বা ট্রেনার কাছে একটু জেনে নেবেন এই ব্যাপারে। আচ্ছা, লেসো টু, আমাদের কিবোর্ডে এল চাপ দিলে লেসো টুলের অপশনটা আসবে।
এই এখানে যতগুলা টুল আছে, ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, রেক্টাঙ্গেল মার্কি টুল, এগুলা মেইনলি সিলেকশনের জন্য ইউজ করা হয়। তো ল্যাসো টুলটা আর কি রাফ সিলেকশনের জন্য ইউজ করা হয়। তো আমরা যখন কন্টেন্ট আবার টুলটা ইউজ করব, তখন আমরা সবসময় রাফলি সিলেকশন নিব, যেন ফটোশপ সহজে আশেপাশের এনভায়রনমেন্টটা ডিটেক্ট করে একটা সুন্দর আউটপুট দিতে পারে। যদি আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে একটা প্রিসাইজলি সিলেকশন নেই, তাহলে কিন্তু একটা এজ থেকে যাবে। আমরা যদি দেখি, এই যে কুইক সিলেকশন টুল নিয়ে আমরা সিলেক্ট করলাম, আচ্ছা আমার এটা সিলেক্ট করা ছিল না, এখন যদি সিলেক্ট করি, এই যে এই মানুষটা কিন্তু সুন্দর মতো একদম সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল ইউজ করি, তখন কিন্তু একটা এজ থেকে যাবে। দেখেন কন্ট্রোল ডি যদি আমি ইয়ে করি, এই যে এখানে কিন্তু একটা মানুষের মতো চিহ্ন চলে আসছে। তো এর জন্য আমরা লেস যখনই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল ইউজ করব, চেষ্টা করব একটু গ্যাপ দেখে একটা রাফ সিলেকশন নেওয়ার জন্য আর কি। তো ল্যাসো টুলটা কি বুঝতে পারছেন? জি, যে কোশ্চেন করছিলেন আপনি কি বুঝতে পারছেন? আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আর এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল নিয়ে কারোর কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, তো এখানে আমি বললাম যে কন্টেন্ট আবার মুভ টুল একটা আছে হিলিং ব্রাশ টুলের সাথে। তো এটা যদি আমি সিলেক্ট করি, এখানে উপরে কয়েকটা আমি অপশন পেয়ে যাব এই রিলেটেড। তো আমরা সবসময় যেহেতু অন্য লেয়ারে কাজ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে, লেয়ার একটা নিয়ে রাখবো। তো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে অল লেয়ার আর কি। অল লেয়ার আর কারেন্ট লেয়ারেরটা আমি এর আগের ক্লাসেও জানিয়েছি। এই ক্লাসে আমি আর বিস্তারিত কিছু বলছি না, যে আমরা যখন অন্য কোনো লেয়ার নিয়ে কাজ করব এবং অন্য লেয়ার থেকে আমাদের কোনো সিলেকশন নিতে হবে, তখন আমরা অল লেয়ার দিয়ে রাখবো। আচ্ছা, তো মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজটাও অনেকটা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলের মতোই। আচ্ছা, তো কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলের জন্য যখন আমরা কোনো সিলেকশন নিব, কন্টেন্ট আওয়ার মুভ টুল ইউজ করার জন্য আমাদের কোনো সিলেকশন টুল ইউজ করতে হবে না, কন্টেন্ট আওয়ার মুভ টুলের সাথেই সিলেকশন টুল থাকে। তো আমি যেটাও লেসো টুলের মতো রাফ একটা সিলেকশন নিয়ে নিলাম। এখন আমি করব কি, এই যে সিলেকশনটা নিছি এটা আমি মুভ করে দিব। তো আমি সাপোজ এইখান থেকে আমি এইখানে নিব, করে এখানে চেক দিয়ে দিব। এখন ফটোশপ প্রসেস করছে। এই যে দেখছেন, এখানে কিন্তু যে মানুষটা ছিল ওইটা এইখান থেকে এখানে মুভ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি আমি এই শ্যাডোটা তখন সিলেক্ট করিনি, এর জন্য শ্যাডোটা এখানেই থেকে গেছে। এখানে এখানে মোটামুটি ভালো একটা ব্লেন্ড আসছে, কিন্তু এখানে ব্লেন্ড আসেনি। তো এটা আমরা যেহেতু অন্য লেয়ারে কাজ করছি, আচ্ছা আমি একটু দেখাই নিই। এই যে আমি যেহেতু অন্য লেয়ারে কাজ করছি, এখানে কিন্তু আমার দুইটাই ফ্লেক্সিবিলিটি আছে, আমি এটা সরাইতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এখানে আমরা দেখতে পারি যে এই জায়গাটা কন্টেন্ট অ্যাওয়ার হয়ে গেছে, মানে আগে যেমন আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল করলে জায়গাটা ফিল হয়ে যাচ্ছিল, সেখান আর মুভ টুলটা ইউজ করলে আমাদের ফিলও হয়ে যাচ্ছে, আবার এদিকে মুভও হয়ে যাচ্ছে। তো এই যে অন্য লেয়ারে কাজ করছি, তো এই জন্য এখানে আসছে। তো আমি এটাই যে ইরেজার দিয়ে অথবা ক্লোন টুল দিয়ে আমি এটা একটু সাইজ করে নিতে পারবো, তাহলে আমাদের আর কি এটা দেখতে এত আর্টিফিশিয়াল লাগবে না। আমাদের ফটোশপে একটাই সুবিধা যে সব ধরনের আমাদের কাছে একটা ইয়ে দিয়ে দেয়, মানে আমরা যদি সব টুল সম্পর্কে জানি, কোনো না কোনো ভাবে আমরা সব ধরনের কাজই করতে পারবো।
ওই যে এখানেও কিন্তু মোটামুটি একটা সিলেকশন আসছে, এখানে ব্লেন্ড আসছে আর কি। আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করব তখন আমরা আরো প্রিসাইজলি করব, তো আমি এত প্রিসাইজ করে দেখাচ্ছি না এখন। তো আমি মেইনলি আপনাদের টুলগুলো চিনাচ্ছি এখন। আচ্ছা, তো এখানে যে মুভ হয়ে গেল, এখানে মুভ হওয়ার পরে আমরা যদি আবার কন্টেনার টুলটা সিলেক্ট করি, যেখানে কিন্তু মুভের অপশন আছে, এক্সটেন্ডের অপশন আছে। তো মুভ টুলটা কি? মুভ টুলটা আমরা দেখলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, মুভ হচ্ছে প্লাস আবার ওই জায়গাটা ফিল হয়ে যাচ্ছে। তো আমরা যদি মুভের জায়গায় এখানে এক্সটেন্ডটা সিলেক্ট করি, তাহলে হবে কি, এটা মুভ হবে প্লাস কপি হবে আর কি। যেমন এই যে এই জায়গা থেকে আমরা ছবিটা নিয়ে এই জায়গায় করছি, এই জায়গাটা একটা ফিল হয়ে গেছে, আর এই জায়গাটায় ছবিটা চলে আসছে। মাইক অফ রাখবেন, কোনো কোশ্চেন থাকলে মাইক অন করবেন। যারা জয়েন করছে সবাই মাইক অফ রাখবেন। আজমত আবির, আপনার মাইকটা অফ করে রাখেন। আচ্ছা, মুভ হচ্ছে, এখানে মুভ করলাম আমরা। তো আমরা মুভ থেকে যদি এক্সটেন্ডে সুইচ করি, তাহলে এটা কপি হবে আর কি। ক্লোন টুলে যেমন আমরা এখান থেকে একটা ক্লোন নিয়ে আরেক জায়গায় ক্লোন করে দিই, এই মুভ ওই এক্সটেন্ড টুলেরও সেমই একটা কাজ। এক্সটেন্ড তো টুল না, এটা একটা আর কি মোড। যদি আমরা মুভ টুলে যাই সেখানে এক্সটেন্ড পাবো। তাহলে এখন যদি আমরা এখানে কন্টেন্ট, এই যে আমরা যদি সিলেক্ট করে নিই মুভ টুলেরটা, তবে এটা মুভ করে দিই, সাপোজ আগের জায়গায় দিয়ে দিলাম আমি, এটা আবার চেক দিয়ে দিলাম। এই যে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু দেখছেন দুইটা চলে আসছে মানুষ, মানে এটা আর কি কপি করছে। ব্লেন্ড করে দিই আর কি। ব্লেন্ড আমাদের এমনি হয়ে যায়, আমরা কিন্তু চাইলে সিলেকশন টুল দিয়ে অল্ট প্রেস করে কপি করে নিতে পারি, কিন্তু এই যে এই টুলগুলা কেন ইউজ করছি, কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, যেন এগুলা ব্লেন্ড হয়ে যায় সাথে সাথে। সাপোজ আমি তো চাইলে এমনিতেও কপি করতে পারি, এই যে এমনিতেও এই লেসো টুল দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, যদি আমি অল্ট চাপ দেই, কন্ট্রোল জেড দিই, এই যে এখানে লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম, মুভ টুলে গেলাম, অল্ট দিয়ে আবার এখানে নিয়ে নিলাম। তা আমি তো চাইলে এমনও করতে পারি। এমন কেন করছি না, কারণ এখানে ব্লেন্ড হচ্ছে না আমাদের, ব্লেন্ড করছি না আমাদের, এমনি এমনি মানে ওই কন্টেন্ট আবার টুল করলে এমনি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এর জন্য আর কি এই টুলগুলো ইউজ করছি। আচ্ছা, আচ্ছা আমি পুরো লেয়ারটা এখানে মনে হয় ডিলিট করে এসেছি। ওকে, এখানে এক্সটেন্ড টুল, এক্সটেন্ড মোডটা দিয়ে আমরা আরো কিছু করতে পারবো, যেমন যদি আমরা চাই যে এই যে এই লোকটাকে একটু লম্বা করে দিতে হবে, আচ্ছা এখানে যে কপি ডাবল হয়ে গেছে, এর জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যদি অন্য কোনো জায়গা থেকে সিলেকশন নিই তাহলে ওই জায়গাটা মার্জ হয়ে যাবে। তো মানে হালকা পাতলা আমরা এইসব কাজও করতে পারবো, যে একটু যদি ইলিউশন দিতে হয় লম্বা বা ছোট, তো এইসব কাজে আমরা এই কন্টেন্ট আবার মুভ টুল থেকে এক্সটেন্ডে দিয়ে করতে পারবো। তো আমরা এই যে এইগুলা সম্পর্কে তো সবাই জানি, যে হলো এগুলা হলো সিলেকশন। কিভাবে যদি আমরা ডাবল সিলেকশন নিতে চাই,
সিলেকশন কাট করতে চাই, তো এইগুলা সবগুলাই আমরা যখন রেক্টেঙ্গেল মার্কি টুলের ক্লাস করা হয়েছিল সবগুলাই দেখানো হয়েছে। তো এগুলো দেখানোর ফটোশপের একটা জিনিস কি, একটা টুলের সাথে অনেকগুলো টুলের রিলেটেড আছে। তো আমরা একটা টুল যদি মোটামুটি জানি, অন্যান্য টুলগুলা সহজে শিখতে হবে। তো এইটা সব আমরা জানি। মোড আমরা দেখলাম, দুইটা মোড আছে, এক্সটেন্ড আর মুভ, এন্ড এখানে স্ট্রাকচার এন্ড কালার আছে। তো এটা আর কি ব্লেন্ড কতটুকু হবে, তো এখানে আমাদের স্ট্রাকচার আর কালার আমরা সবসময় 4ই দিয়ে রাখবো, তাহলে দেখা যায় যে মানে এটা কি স্ট্যান্ডার্ড, আমাদের আর কোনো আলাদাভাবে কাস্টমাইজ করা লাগবে না। তো কন্টেন্ট আবার টুলের বিষয়ে ক্লাস আজকে এইটুকুই ছিল। কারোর কোনো কোশ্চেন থাকলে এখন করতে হবে।